হ্যালো। জি, কেমন আছেন? কেমন আছি, আল্লাহ ভালোই রাখছে। হুম, আপনার খবরটা কি? আছি। আপনি তো একটু দীর্ঘশ্বাসে বললেন মনে হয়। না না, বিগত দেখি আছে। আরে বুঝেন না, দুই পক্ষের গগন সামাইতে সামাইতে আমার অবস্থা খাই মালুম লাফাই লাফাই ওঠে, লাফাই লাফাই ওঠে। মানে যখন উঠে ওর মানে কোনো যৌক্তিক কারণ আছে কিনা আমাকে শুধু সেটা বলেন। কোনো কারণ নাই, আমাকে ধমক দিয়ে বসাই দিয়েছি। পরে রুমে যেটা না ঠিক আছে সেইটাই ঠিক আছে, আমি দাঁড়াবো, আমি বসাই দেবো না, দেখুন আপত্তি নেই। লোকের যে জনক মধ্যে খাতির নেই। তাহলে ঠিক আছে। কালকে বোধহয় এই সিমন মিয়া মানে ওস্তাদি তো আর কি মানে সুলতান আপনার সামনে এসে একটু একটু নিজের গুরুত্বটা বোঝানোর জন্য, সুলতান আপনার একটা গুরুত্বপূর্ণ মানুষ, কালকে যখন তারা লাঞ্চ করেছে প্রসিকিউটরদের মানে মালুম ভাইয়ের আয়োর সাথে, তো সেইখানে এসে আমরা যে জিনিসটা আলোচনা করেছিলাম যে আমরা নিজেরা মালুম ভাইয়ের সাথে, উনিও ছিলেন, তারিখও ছিল, সেদিন যে রাত 2টা পর্যন্ত যে বড় একটা আলোচনা হলো যে আমাদের অ্যাপ্রোচটা কি হবে, তারপরে কি আসবে, কোনখানে গিয়ে এটা সাক্ষী এটা শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে যে মানে আমরা কোন চাকরিটা দিব, এই যে এইসব যে আলোচনাটা যখন উনি উনি ওই ওনার ওই মালুম ভাইয়ের ভাষাতে এটা হলো যে আওয়ামী লীগের আর কি মানে শিক্ষা আর কি, আওয়ামী রাজনীতির শিক্ষা আর কি, যে নিজের গুরুত্বটা দেখানোর জন্য বলছে যে আমরা এরকম চিন্তা করতেছি, আমরা আপনার পরে আমরা শ্বশুরজারে ডাকবো না, এটা করবো না, সেটা করবো না। মালুম ভাইয়ের কথা অনুযায়ী উনি চেষ্টা করছে, কিন্তু দেখা ইশারা দিছে, কিন্তু উনি আমার কথা আছে, আমি কথাটা বলে নিই আর কি। এইটা সুলতানা আপা খুবই রিঅ্যাক্ট করেছে যে আমার সামনে আমাকে তো দেখানোর কিছু নাই, তারপরে হচ্ছে যে আমার সাথে ছেলে মেয়েরা আছে, তারা আমরা তাদেরকে বিশ্বাস করি, কিন্তু এইগুলো তো আমি জানতে আসি নাই যে আপনার প্রসিকিউশনের স্ট্র্যাটেজিতে কি হবে, সেইটা কেন আমাকে মানে আমার সামনে এবং আমাদের সামনে এরকম একটা এরকম একটা প্রেক্ষিতে কেন বলা হলো। পরে কালকে আমি ওনাকে খুবই দ্রুত মেসেজ দিয়েছি আর কি, যে আপনি রাত্রে আসবেন আর মালুম ভাইরাও নিয়ে আসেন। তো মালুম ভাইয়ের সাথে তো আমার আগেই কথা হয়ে রয়েছে, মালুম ভাই আসছে, তখন আমি ওনাকে বলছি এরকম ব্যাপার, এটা তো আমরা সেদিন কিন্তু আলোচনা করেছি স্পেসিফিক্যালি যে এখানে আমরা 3-4-5 লোক ছাড়া আমরা কিন্তু যারা আপনারা কোর প্রসিকিউটর 3-4 আছেন যারা, তারা আর আমরা হলাম এই 2 এর বাইরে কিন্তু কেউ জানবে না। এটা কি করে এটা আপনি মানে এটা যে প্রথম বলছে এটা আমরা এরকম জানছি, এটা সত্যি কথা। এই ধরনের কথাবার্তা গুলো যেগুলো আসলে বলার কথা না, সেগুলো কেন বলা হয়েছে আর কি। তখন উনি অলমোস্ট ইনোসেন্ট একটা প্লে করতেছে যে ইয়ে করছে, আমি করি আসলে আপনার নামই আসছে, আমি দেখি যে সরাসরি না বললে এটা হবে না আর কি। এবং এটা আপনি কোথায় কখন এই আপনি এই খাওয়ার সময় লাঞ্চ আনার সময় এরকম এরকম তখন আর কিছু বলবো। মালুম ভাই বলতেছে যে হ্যাঁ আমিও তো ছিলাম, আমি একটু ইশারা দেওয়ার চেষ্টা করছি। দেখেন গোলাম, এরপরে এখান থেকে আমি খুবই পরিষ্কার করে বুঝে নেন যে এই বড় কেসটা সম্পর্কে এই যে 3-4 আপনারা যারা কোর প্রসিকিউটর আছেন, এদের বাইরে যদি থার্ড পার্সনও থাকে তখন এগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন, একদম আলোচনা করবেন। মানে এই আলোচনাগুলো আমাদের স্ট্র্যাটেজিক আলোচনাগুলো কোনো অবস্থাতে বাইরে না যায়। কিন্তু ওই ওই মানে হয় অত গুরুত্ব বুঝে নেয়, অথবা নিজের গুরুত্বটা একটু জাহির করতে চায়, গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে, সুলতানা কামালের মতো একটা মানুষের সামনে যে আমি যে কি টাইপের